দেখো আমাকে বিপরীত ম্যাট্রিক্স আমি কিভাবে বের করব? মনে করো আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমাকে ম্যাট্রিক্স হলো যে এ ম্যাট্রিক্স 2 3 4 -3 5 6 9 7 -1, এটা আমার একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলো। দেখো ম্যাট্রিক্স আমার দেওয়া থাকলো, বললো যে এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তুমি কি কায়েমপুর থেকে আসো? তো আমরা প্রথমে কি করব, একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আছে কিনা এর জন্য প্রথমে আমাদের ম্যাট্রিক্সের মানটা বের করে নিতে হবে নির্ণয়কের মাধ্যমে, তাই না? তাহলে আমরা প্রথমে বের করি যে আমার ম্যাট্রিক্স কি আছে, A কেমন আছে দেখতে, A তাহলে A 2 3 4 -3 নিচে কি 0 0 হবে -3 5 6 9 7 -1, তাই না? আমরা এটা কিভাবে বের করবো? প্রথমে কি নিব, আমরা কি নিব সারি বরাবর, সারি আর কলম। হ্যাঁ প্রথমে আমরা সারি করব, তুমি এই বরাবর নিতে পারো এই বরাবর নিতে পারো, আমরা নেব যেখানে এক বরাবর সারি বরাবর। আর তুমি সারি বরাবর নিতে পারো কলম বরাবর নিতে পারো। আমরা কি নিব প্রথমে টু যখন নিব, দেখো সারি বাদ কলম বাদ, তাহলে কি দেখবে তাহলে 5 6 5 8 5 মানে -5 দেখবে না এটা, এটা না? তাহলে আমরা কি হচ্ছে তাহলে মানে কোন দিক গুণ করব আর এই হ্যাঁ 5 এবং -1 গুণ গুলো -5 -5 7 এবং 6 গুণগুলো কত? 42 35 6 সাথে 42। ও 6 7 এখন এই পাশ গেলে আমরা ধনাত্মক, এই পাশ গেলে কি হবে? মাইনাস 42, তাই না? শেষ। সাধারণ প্রথমটা প্লাস ইওবি না মাইনাস কে 5 এবং -1 গুণগুলো কত? ওটা তো বুঝলাম এবং মাইনাস হ্যাঁ। 42 এর প্লাস হবে না দাঁড়ান 6 সাথে 42 আর এই দিক বরাবর ধনাত্মক হয়, এই দিক বরাবর কি হবে? ঋণাত্মক। বুঝুনি? এই পাশ বরাবর যদি আমরা ধনাত্মক নেই, এই পাশ বরাবর কি নিব? মাইনাস না সূত্রে। আর এই তো গুণ আমরা এইভাবে করি চারটে থাকলে। আমি আর এবার মুস্ত করব সামনে মনে করেন প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস মাইনাস ওটা তো আলাদা ক্ষেত্রে, ওটা পরে যখন আমরা এই যে ওটা তো আমরা দুয়ের ক্ষেত্রে করলাম, এখন কি করব? -3 এই ক্ষেত্রে হ্যাঁ, আর আলাদা গুণ হয়েছে আলাদা -3, তাই না? তাহলে এটা তো 2 নম্বরের জন্য -3 নিছি, আর 3 যখন হবে তাহলে কি সারি বাদ কলম বাদ, তাহলে কি থাকে? -3 -1, তাহলে -3 -1 গুণ করলে কত? 3 আর 9 এবং 4 গুণ করলে কত? 4 9 36 আর 2 থেকে -2 yes আরে তো আপনি যেন কনফিউজ করে দিয়েছেন ভাই সুবহান না এ দাদা দিলেন সুবহান না মানে এটা না সুবহান ঠিক আছে। তারপর কি +4 কি দেখো সারি গেল, ও সরি সারি গেল কলাম গেল, তাহলে কি থাকে? -3 এবং 7 গুণ করলে কত? 21 -3 সাথে 21 আর 9 এবং 5 গুণ করলে কত? আমাদের বুঝিয়ে দাও 9 5 5 9 45 আর বিপরীত -45। ঠিক আছে, তো কত হচ্ছে আমার এই জায়গা মাইনাস কত? 47 এবং যোগ গুণ করলে কত? -47 3 3 6 -94 মাইনাস কত? 33 তা -33 এবং 3 গুণ করলে কত? মাইনাস মাইনাসে প্লাস আর 30 গুণ 3 9 3 9, ঠিক আছে। আর এখানে -21 এবং -45 করলে কত? আসলে -66 66 আর প্লাস মানে কত? মাইনাস, তাহলে 66 আর 4 গুণগুলো কত? 66 গুণ 6 264 তাই না? এখন এখানে তো মানটা কত আছে? -269 -269
ঠিক আছে, মানটা কি শূন্য আসছে? হুম? মানটা কি শূন্য আসছে? শূন্য বলতে শূন্য কি আসছে মানটা? শূন্য যদি থাকে তাহলে, যদি আসতো তাহলে বিপরীত ম্যাট্রিক্স সম্ভব না। আর যেহেতু শূন্য আসেনি এই জন্য বিপরীত ম্যাট্রিক্স আসছে। ঠিক আছে, সহজ এখন আমরা প্রত্যেকের সহগুণক বের করবো। ঠিক আছে, না ভাই করে নি। এখন আমরা কি করবো, প্রত্যেকের সহগুণক বের করবো। বুঝতে পারছো? ছোট করি। দেখো, এখন আমরা কি করবো, এখন আমরা প্রত্যেকের সহগুণক বের করবো। তাহলে প্রথম সংখ্যাটা কি আছে? দেখো, আমার প্রথম সংখ্যাটা কি আছে? দেখো, এখন আমরা প্রত্যেকটা ভুক্তি কয়টা আছে? 3 3 9। 9টা। তার মানে আমার 9টা সহগুণক হবে। তাহলে এখন প্রথম কি 2 এর সহগুণক বের করবো, তাই না? 2 এর সহগুণক, তাই না? নিয়মটা কি জানো? -1 এর উপর, আচ্ছা এটা কি 1 1 1 2 1 3 না? ও হ্যাঁ মনে পড়ছে 2 1 1 2 2 2 3 3 1 2 3 ঠিক আছে? তাহলে এখানে কি আছে? তাহলে 1 + 1 না? হুম আর যেহেতু আমরা 2 এর সহগুণক বের করব মানে কি, 2 এর সারিবাদ কলমবাদ কি থাকে? 5 6 7 -1 5 6 7 -1, তাই না? তারপরে আবার ইউবি তাহলে কি আছে? -1 এর উপর প্লাস, তার মানে কি ধনাত্মক? ওটা 2 হবে না দাদা না, 2 কেন হবে? না প্লাস প্লাস 1 আছে না বুঝিনি। আসলে 1 প্লাস 1 নাকি হ্যাঁ, 1 + 1 হুম 2, Two. তা মাইনাস এর উপর 2 তার মানে কি প্লাস? প্লাস এই তো বলছি আর এখানে কত হবে? -5 -42। ঠিক আছে, তারপরে আবার এটা 3 এর তারপর কি? সংখ্যা থাকবে 3 এর সহগুণক। ভাই হুম? পড়াশোনা আবিষ্কার করছিল কেডা কেন এই জিজ্ঞেস করতেছি শোনা তো, সে তো একজন, মন নাম তো ভুলে গেছি। নিশ্চয় চোর আছে না ভাই ও তো সময় কাটতে বল। কথা তুই না আসলে সূত্র আবিষ্কার করছে দেখো, 3 সারিবাদ কলমবাদ কি থাকে? -3 -1 -36 -36 ভাই আর 9 -1, তাই না? -1 এর উপর 3, তার মানে বিজোড় ওই 1 ভাই -3 সেই -6 9 54। এই তার কত হচ্ছে আমার? -51 + 51, তাই না? বুঝতে হবে না একসাথে ডিগ্রি করবো বেশি ছোট করে না আবার ওদের পর আই ওই না একটা করতে পারেন সমস্যা নেই 78 বছর না ঠিক আছে, না মিশাবো না। না মিশে না আরেক কয়েকটি তো করবেন তারপর কি আমার 4 এর সেরকম করে সফটওয়্যার দেওয়া লাগবে না হ্যাঁ। তারপর যোগ দিয়ে দেওয়া লাগবে না সফটওয়্যার বসানোর পর আমাদের একটা প্রত্যেকটা বসাতে হবে। হ্যাঁ বসানোর পর উপরে টি দেবো, টি টি মানে কি? ট্রান্সফরমেশন। হ্যাঁ, চেঞ্জ। সারিকে কলম, কলম সারি। আর নিচে হচ্ছে 1/a এই মানটা। হ্যাঁ ওইটাই করছি আপনারা করেন এমনি ডট ডট দিয়ে হ্যাঁ। কত করা লাগবে না ঠিক আছে। আমি দিয়ে দেবো তাহলে আমরা কি করবো মনে করি এখন? আরেকটা বাইরে করেন ওই খালি সাইডের ডায়াল হয়ে গেল তিনটা থাকে তাহলে এখন কি করবো আমরা? 4 তাই না? 4 এর সহগুণক যদি আমি বের করি তাহলে কি হবে আমার? -1 এর উপর 1 + 3, তাই না? 1 + 3 তাহলে কি? সারিবাদ কলমবাদ, তাহলে কি হচ্ছে? -35। আর কি হচ্ছে? 97। তাহলে 4 + 1 আর
21 মাইনাস 21 মাইনাস 45 বুঝছো আমার তাহলে 6 ঠিক আছে এটা পাইলাম এখন বসাবো তাই না ঠিক আছে না হ্যাঁ আর আচ্ছা সবগুলো ভাইবা লাগবে না একবার হ্যাঁ প্রত্যেকটা ভাইবা লাগবে তারপরে কোনো কাট ঠিক আছে কি বেরে দেন এ ইনভার্স মানে কি এ বিপরীত ম্যাট্রিক্স তাই না আচ্ছা এই যে দেখো আমরা যে মানটা বের করলাম এটা কার মান বুঝতে পারছো এটা এর মান এটা কি মান নাই তাহলে আমরা বলতো কি মান পেলাম -47 তারপর 51 তারপর কি -50 ডট 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 উপরে কি টি বুঝতে পারছো প্রত্যেকটা আমরা বের করবো বুঝছো বসে উপরে টি দিব তাহলে দেখো এটা মান কত -259 তাই না এখন ঠিক আমরা উঠে দেবো কিভাবে সারিকে কলম কলমকে সারি তাই না এটা কি আছে আমার সারি কলম করে যাও -47 51 -50 এইগুলো যেগুলো আছে তুলে দাও এটা যেটা থাকবে তুলে দাও এই যে বিশেষ করবেন না ধারা যাও ছিল বুঝছে হুম। এমন এমন করে দেখো। আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক কনফিউজ তৈরি করে তোমাকে দুটো ম্যাট্রিক্স দিয়ে দিল তোমাকে দিয়ে বলে সবচেয়ে ঝামেলা এমসিকিউ তে দিয়ে বলে যে এটা ম্যাট্রিক্স গুণন কত কিন্তু তুমি যদি দেখো যে আসলে ম্যাট্রিক্স গুণন সম্ভব কিনা কি হবে কিন্তু তুমি কি না বুঝে তুমি ম্যাথটা করলা সময়টা তোমার নষ্ট হয়ে গেল তুমি যদি দেখে কিন্তু বুঝতে পারো যে ম্যাট্রিক্স গুণন এটা হবে কিনা আর নতুন যে ম্যাট্রিক্স হবে তার মাত্রা কত দেখো আমি যদি তোমাকে একটু আগে বললাম তাহলে কি হবে এটা মনে করো তোমাকে একটা ম্যাট্রিক্স দিল 3 2 5 1 9 2 তাই না আটটা ম্যাট্রিক্স তোমাকে দিল 1 5 6 3 2 1 তাই না এরকম তুমি দুটো ম্যাট্রিক্স দিল বলো যে এদের ম্যাট্রিক্স গুণন সম্ভব কিনা তাই না তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত মাত্রা সারি কয়টা 3.5 সারি একটা দুটো তিনটে তাই না হ্যাঁ। কলাম কলাম হলে একটা দুইটা দুইটা হুম। এই ম্যাট্রিক্সের সারি সারি হলে দুইটা কলাম হলে তিনটা সারি হচ্ছে দুইটা কলাম তিনটা তাই না হুম। আমরা কি জানি দুটো ম্যাট্রিক্সের এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি পরস্পর সমান হয় মনে করো যে এইটা এবং এইটা পরস্পর সমান হলে আমার ম্যাট্রিক্স গুণন সম্ভব আর নতুন যে ম্যাট্রিক্সটা হবে তার মাত্রা কত হবে এই যে এইটা এবং এইটা কি ফাঁকা না 3 গুণন 3 বুঝতে পারছো ক্লিয়ার তাহলে আমরা গুণনটা কিভাবে করবো তাই না আমার মনে করো কি দেওয়া আছে আচ্ছা দেখো লিখি 3 2 5 1 9 2 গুণন 1 5 6 3 2 1 তাই না এখন আমরা গুণ করবো তাই না এখন আমরা গুণনটা কিভাবে করবো দেখো তো এটাই তো লিখেছি কিভাবে করবো এটা একটা সারির সাথে একটা কলম নেব তার মানে কি ও 3 সাথে প্রথমে কত গুণ করবো 1 3 সাথে 1 1 3 3 তারপর প্লাস 1 এর সাথে 3 1 গুণন 3 ঠিক আছে একটা শেষ আবার আমার কিন্তু এটা শেষ কিন্তু এটা কি বাকি আছে না আবার 3 এর সাথে কত 3 সাথে 5 প্লাস 1 এর সাথে কত 1 এর সাথে 2 2 এই যে এটা আবার 3 এর সাথে 6 প্লাস 1 এর সাথে 1 এর সাথে 4 শেষ এভাবে করে এইভাবে আটটা দেখা যায় কিন্তু এই হয় লাস্টে তো আপনার 5 টু এমন 0 থাকে না কোনটা আচ্ছা আপনি পরেরটা ডট 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 দিলাম হ্যাঁ আর তৃতীয় নাম্বার ওই 5 দিয়ে আমরা বদল করে ডট ডট মানে তারপরে এডি কল মানে ওইগুলো যেগুলো মান বাড়াবে ওইগুলো আবার আলাদা গুণ করে মানে মানটা আমি বলি হ্যাঁ। মানে যোগ করলে একটা মান আসবে না যোগ করে 3 3 6 6 15 আর কত 17 17 318 19 19 মনে করেন নিচে এরকমই আসলো 18 19 হ্যাঁ, আমরা আসলো। বললে যে এরকম করে কলম বা সারি বা এটা গুণ করে মান বের করে না 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 তুমি যে বের করবে এটাই এডি হ্যাঁ এটাই এটা উত্তর এটাই উত্তর কিন্তু তুমি বুঝতে না বুঝতে পারছো শেষ রিভার্স রুল
ক্রেমার্স রুল বলতে কি বুঝছো? তোমাকে একটা সমীকরণ দিল 2x plus 3y minus 5z equal কত 9, 3x minus 2y plus 2z equal 7, x plus y minus 7z equal কত 5। তোমাকে এখানে বলবে যে x y z মানটা বের করো। বিষয়টা হচ্ছে তোমাকে তিনটা সমীকরণ থেকে আমাকে x y z এর মান বের করতে হবে। না এটা কি ম্যাট্রিক্স কে এটা তো নির্ণায়কের। নির্ণয়কে হ্যাঁ দুইটা বিজ্ঞান নিয়ম আছে না, দুইটা নিয়ম আছে, এর একটা আরেকটা কঠিন নিয়ম আছে। ওটা আমার সহজটা শিখবো। ওকে ক্রেমার্স রুল কিভাবে করবা? প্রথমে দেখো সূত্রগুলো আগে জেনে নাও। x equal dx by d, y equal dy by d, এখন z equal কত dz by d, ঠিক আছে? এখন d বলতে কি বলো? অঙ্ক করে কিন্তু আগে বসে থাকে না তোমাকে এরকম তিনটে সমীকরণ দিয়ে বলবে যে ক্রেমার্স রুলের মাধ্যমে x y z এর মান বের করো। কিন্তু আমি প্রত্যেকটা বলি কিনা বসে দেই না, সমস্যা নেই। তুমি তো কারণ প্র্যাকটিস করো না, তুমি যখন টেস্ট পেপার সলভ করবা বা এগুলো তোমরা হয়তো সৃজনশীল প্র্যাকটিস করো না। মেইন কথা হচ্ছে তোমার সৃজনশীল প্র্যাকটিস করো না। আর আমিও তোমাদের করানোর সাহস পাই না, কি তোমাদের তো এই বইগুলো অধ্যায়গুলো তো আমি শেষ করতে পারিনি, কি হয়ে যাবো তাই না? এখন দেখো আমার dx dy dz এবং d এর মানটা বের করতে পারলে কিন্তু আমার সমাধান হয়ে যাবে তাই না? এখন দেখো d এর মানটা কিভাবে বের করবো, খুব সহজ কিন্তু। d দেখো d এর মানটা কিভাবে বের করবো, খুব সহজ। ধ্রুবকগুলো কি আছে ওগুলো বাদ দাও। আমার x এর সহগগুলো কি? x এর সহগগুলো কি? 2 3 1, 3 minus 2 1 minus 5 2 minus 7। এটা কি মান বের করতে পারবো না? যেটা মান হবে ওটাই হচ্ছে আমার d এর মান, ঠিক আছে? এখন d x এর মান কি বের করবো? dx খুব সহজ। x এর যে সহগগুলো আছে না, x এর যে সহগগুলো দেখো, x এর মনে করবে এগুলো নাই, এই জায়গাগুলো শুধু এগুলো বসাবো। 9 7 5 9 7 5, x এর কাজ শেষ। এখন y যেগুলো আছে ওগুলো এগুলো বসাবো। 3 minus 2 1 minus 5 2 minus 7 পাবো না? এইভাবে কি dy এর ব্যাপারে মধ্য সারি যুক্ত হ্যাঁ এখন বুঝছো। তখন আর হবে 2 3 আগে 2 3 1 1 আর তাহলে 9 7 5 ওই কি করে পাই গেল না আর করে পাই গেল মানে ওই ম্যাট্রিক্সের মতো লাস্টে থেকে যোগ করা লাগে। না লাস্টে গিয়ে আচ্ছা মনে করে লাস্ট ফিনিশিং লাস্টে মনে এটা তোমার কত 20, এটা কত তোমার 10 তাই না? এখন কি বলবো x এর মান, তাহলে x এর মান কত dx বাই d তাই না? ও এটা তো বাকি dx এর মান কত 10 d এর মান কত? ম্যাট্রিক্সের মাধ্যমে 2 নিবা সারিবাদ কলাম বাদ গুণ এটাই ফার্স্ট ওইটা ভালো ওইটা করে যে মান বাড়াইবে তোমার কি হ্যাঁ এটাই ওইটা তারপরে তারপর y তারপর dz তারপরে ওই তিনটা যেগুলো মান পড়বে ওইটা শেষ এক রিমার্স শেষ। বুঝতে পারছো? করে বেরদান তো আর কি করা বলো? এটাই মানে ম্যাট্রিক্স এবং নির্ণয়কের এটাই। আর নির্ণয়কের যদি কঠিন যদি আসে তো বিস্তারগুলো তো বোঝানোর কিছু নেই। ভাই একটা প্রশ্ন বলো। বিয়ে হয়ে গেছে বিয়ে আমি মানে অন থেকে কন্ট্যাক্ট হয় না, প্রায় কয়েক মাস থেকে আমি কথা বলি না। আচ্ছা এটা কোন কল দিলে আমারই সমস্যা, আমার বাসা আবার জানা নেই আমার আপুকে পরে ওদের চাপ দেয় আমাকে, অনেক গালি গালাজ বাড়ি থেকে, বুঝছো? আর কি বলো?